কেন্টাকির সুরক্ষিত জেলের দেয়াল টপকে পালিয়েছে দুই বিপজ্জনক কয়েদি। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিভাবে পালালো এই দুই মরণ ফাঁদ। পুরো রাজ্য জুড়ে এখন টান টান উত্তেজনা আর রেড অ্যালার্ট। পুলিশের চিরুনি অভিযান আর এই রুদ্ধশ্বাস মুহূর্তের বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে সুরক্ষিত কারাগার ভেঙে পালিয়েছেন দুই কুখ্যাত কয়েদি। শুক্রবার সন্ধ্যায় রোয়ান কাউন্টি ডিটেনশন সেন্টার থেকে এই পালানোর ঘটনা ঘটে। পুলিশ পলাতক দুজনকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ঘোষণা করে পুরো রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিখোঁজ কয়েদিদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা। কেন্টাকি স্টেট পুলিশের তথ্যমতে পলাতক দুই আসামির একজন 29 বছর বয়সী মাইকেল ফোগেলম্যান এবং অন্যজন 52 বছর বয়সী জেমস স্মলউড। মাইকেল ফোগেলম্যানের উচ্চতা 6 ফুট, ওজন 188 পাউন্ড এবং তার মাথায় ছোট করে ছাটা চুল ও ছোট দাড়ি রয়েছে। অন্যদিকে জেমস স্মলউড কিছুটা স্থূলকায় এবং তার মুখে ধূসর দাড়ি রয়েছে। পালানোর সময় স্মলউডের পরনে সাদা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট ছিল। কারাগার থেকে তারা কিভাবে এবং কার সহযোগিতায় ওয়াক অ্যাওয়ে বা হেঁটে পালিয়ে যেতে সক্ষম হলো তা নিয়ে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। স্টেট পুলিশের বিশেষ দল এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে। মোরহেড পুলিশ বিভাগ স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ জরুরি নির্দেশনা জারি করেছে। অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে কোনোভাবেই তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের বাড়ির দরজা জানলা বন্ধ রাখতে এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত 911-এ ফোন করার অনুরোধ জানানো হয়েছে। কেন্টাকির এই রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।